हाय गाइज वेलकम बैक टू ब्यूटीफुल फैमिली। आज बनाबो आमी दूध पुली पिठा। दूध पुली पिठार जोन्नो एखाने चालेर गुঁড়ি निয়েছি 250 ग्राम। सबार प्रथमे आमी नारकेलेर पुरटा बानिये नेब। कड़ाई एकटा बसिए दिएছি, 1 चामची सादा तेल, 2টো एलाइची। एबारे आमी नारकेलेर पुरटा दिए दिलाम। नारकेलेर पुरटाके आमी 2 বার 3 বার भेजे नेড়ে नेब। एबारे आमी खेजुरेर गुড়টা दिए दिलाम। খেজুরের গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব নারকেলের সাথে। এখানে আমি 2 চামচি পাউডার দুধ দিয়ে দিলাম। তোমরা পাউডার দুধের জায়গায় খোয়া ক্ষীর থাকলে দিতে পারো, যেহেতু আমার কাছে নেই তুমি পাউডার দুধ দিয়ে দিলাম। নারকেলটাকে আমি একবারে শুকনো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না, এখানে রেডি হয়ে গেছে। এখানে আমি আটার খুমিরের জন্য পানি গরম বসিয়ে দিয়েছি। পানি গরমে স্বাদ মতো নুন দিয়ে দেবো। পানি গরমটা ফুটে ওঠার পরেই আমি চালের গুঁড়িটা দিয়ে দেবো। চালের গুঁড়িটা দেবার সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবার চান্স থাকে। এখানে আমার হয়ে গেছে, আটার খামিরটা রেডি করে নিয়েছি। এবার আমি ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবারে আমি আটাটাকে ভালো করে মেখে নেব। হাতে যদিও গরম লাগে তাহলে হাতের মধ্যে একটু পানি লাগিয়ে মাখিয়ে নিতে পারো। এখানে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি ছোট ছোট গুটি কেটে নেব। যেহেতু পুলি পিঠা বানাবো, ছোট ছোট পুলি পিঠা হলেই দেখতে সুন্দর লাগে। এখানে আমি একটা ছোট্ট গুটি নিয়েছি। ভালো করে গোল করে একটা বাটির মতো করে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচি নারকেলের পুরটা ভরে দেব। দেখতে পাচ্ছ এরকম সাইজের বানিয়েছি। এবারে আমি হাতের সাহায্যে মুখটাকে ভালো করে টিপে নেব, না হলে খুলে যাবার চান্স থাকে। এরকমভাবে সুন্দরভাবে করে নিলে খুলতে পারে না। আর একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি দুধ 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এখানে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করার পরে খেজুরের গুড়টা দিতে হবে। ফুটন্ত অবস্থায় খেজুরের গুড় দিলে অনেক সময় দুধটা কেটে যেতে পারে। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানেও আমি 2 চামচি পাউডার দুধ দিয়ে দিলাম। দুধটাকে তোমরা যেরকম ঘন খেতে চাইবে সেরকম ঘন করে নেবে। তোমরা চাইলে এখানে 1 চামচি চালের গুঁড়ি আটা দিতে পারো। এবারে আমি একটা পুলি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। তোমাদের দুধের মধ্যে দেওয়ার সময় গ্যাসটাকে কিন্তু আস্তে করে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এখানে সব দেওয়া হয়ে গেছে। ফ্লেভারের জন্য আমি 2টো এলাইচি দিয়ে দিলাম। 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ফিরে আসছি। এবারে আমি ঢাকাটা খুলে দেখব। এই পিঠাগুলো বানাতে গেলে গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে দিতে হবে। তো আমি মিডিয়ামে রেখে দিয়ে পিঠাটাকে সিদ্ধ করে নিয়েছি। পিঠাগুলো খুব ভালোভাবে উপরে ভেসে উঠেছে। এখানে খুব ভালোভাবে দুধটা ঘন হয়ে গেছে। তোমরা যদি আরও ঘন খেতে চাও তাহলে 1 চামচি চালের গুঁড়ো দিয়ে দিতে পারো। এখানে আমি সার্ভ করার জন্য প্লেটের মধ্যে তুলে নেব। এই পুলি পিঠা ঠান্ডা হয়ে গেলে বেশি খেতে টেস্টি লাগে। তোমরা চাইলে ঠান্ডা করে খেতে পারো। আজকের মতো একটা ছোট্ট রেসিপি।